নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7। আজকে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, এবং এই যুব দিবসকে সামনে রেখেই কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির প্রাণপুরুষ শ্রীযুক্ত অজয় ঘোষ মহাশয় আজকের দিনটিকে বেছে নিয়েছেন যুব সমাজকে তার উৎসবের আঙিনায় যুক্ত করতে। আজকে এই যুব দিবসে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন তিনি করেছেন এবং শতাধিক যুবক যুবতী এই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বাংলার এবং তথা ভারতবর্ষের সাহিত্য, কৃষ্টি, ইতিহাস এই সব কিছু নিয়ে আজকের এই প্রবন্ধ প্রতিযোগিতা। এবং এই প্রবন্ধ প্রতিযোগিতা করতে গেলেই, অংশগ্রহণ করতে গেলে কিন্তু এইগুলোর চর্চা রাখতেই হবে। তাই তিনি আবারও যুব সমাজকে তাদের শিকড়ের যে ইতিহাস, সেই শিকড়ের ইতিহাস চর্চার মধ্যে নিয়ে আসতে পেরেছেন। আপনার সঙ্গে থাকুন আমাদের এবং এই প্রবন্ধ প্রতিযোগিতার সমগ্র অংশ দেখতে থাকুন। এই প্রতিযোগিতার তাৎপর্যটাই আমার কাছে এটা যে যুব সমাজের মধ্যে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে নানা রকম অপপ্রচারের মধ্যেও যে কিছু মানুষের সৎ ইচ্ছা আছে যে পরের জেনারেশনকে এই শিক্ষাটা দেবে, ইতিহাসটা মনে করতে দেবে। এবং যতজন প্রতিযোগী এখানে বসে রয়েছেন এবং লিখছেন, তারা তো এটা নিশ্চয়ই কোনো বই থেকে মুখস্থ করে আসছেন না, তারা যা জেনেছেন, যা শিখেছেন, তারা নিজের ভাষায় তুলে ধরতে এনেছেন। এটাই মেন তাৎপর্য আমাদের আজকের এই প্রোগ্রাম। বাংলা ভাষা নিয়ে বাঙালিদের উপর নানান রকম রটনা হচ্ছে। কোনো কোনো জায়গায় বাংলা কথা বলার জন্য আঘাতপ্রাপ্ত হচ্ছে বাঙালিরা। এটা খুব দুঃখ দিয়েছে আমাদেরকে। তো এটাকে প্রতিহত করা একজন বাঙালি হিসাবে আমার কর্তব্য। আর আমি তো একা পারবো না সেটা করতে। তাই ছাত্র যুব সমাজকে সঙ্গে নিতে হবে। প্রতিবাদের কণ্ঠ আরও জোরে তুলতে হবে। জোরে আওয়াজ তুলতে গেলে বা প্রতিবাদ করতে গেলে বাংলাটাকে জানতে হবে, বাংলার হিস্ট্রি জানতে হবে, বাংলার ঐতিহ্য জানতে হবে, বাংলার গরিমা জানতে হবে। সেই জন্যে আমি ছাত্র যুবদের মধ্যে দুরকম কম্পিটিশন আয়োজন করেছি। প্রথমেই বলি, এই ভাবনাটার কদর করি আমরা। যে কোনো মানুষ কি পারলো সেটা বড় কথা নয়, কি ভাবলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা যখন খাতায় কলমে প্রচলিত হয় তখন কিন্তু আমরা নিশ্চিতভাবে বলবো এটা একটা অভূতপূর্ব ভাবনা। এবং যার জন্যে ভেবেছেন যুব অবতার স্বামী বিবেকানন্দ, বিশ্বের দরবারে তাকে আজকের দিনেও কেউ ভুলতে পারে না। আর বাংলার মানুষ তো ছেড়েই দিন, বাংলার মানুষ কিছু কিছু লোক বাংলার এই সমস্ত সৃষ্টি কালচারকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা যারা অবিভক্ত বাংলা দেখেছে তারা নিশ্চিতভাবে জানে যে বাংলা কী সংগ্রাম, কী ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে ভারতবর্ষকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। তার মধ্যে বিবেকানন্দ একজন ছিলেন যিনি বিশ্বের দরবারকে নিজের ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধেছে। এই অসাধারণ একটা কাজ করেছেন তিনি। আর একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। হয়তো যারা বুঝবে না, দূরদর্শী নাই, তারা বলবে এটা পলিটিক্যাল নয়। কারণ এর মধ্যে কি হচ্ছে না, যারা সরকারকে তারা হ্যামার করছে, তুমি মেশো মানুষের সঙ্গে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। বাই দ্য পিপল যদি গভর্নমেন্ট হয়, তা গভর্নমেন্টের কাজ কি? মানুষকে জানা। এবং মানুষের কাজ কি? সরকারকে জানা। তো দুটো রিলেটেড। তো এই যে রিলেশনটা সরকার এবং মানুষ, সাধারণ মানুষ এবং সরকার, এদের মধ্যে একটা মেলবন্ধন ঘটেছেন। প্রথমটা অনেকে এটা স্যার একটা দলের না, এটা দলের নয়। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন, চট করে বিচার করে যাবেন না। কারণ বিচার করা, নেগেটিভ কথা খুব ভাবা সহজ। পজিটিভ ভাবুন, পজিটিভভাবে দেখবেন। খুব সুন্দর জিনিস যে দলকে জানার আগে মানুষকে জানতে হবে।